2024 সালে 15 নভেম্বর ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান জেফার শিরোনামে ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। ব্যাংককের একটি শপিং মলে দুজনের একসঙ্গে উপস্থিতির ছবি তখন আলোচনার সূত্রপাত করে। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই রাফসান ও জেফারকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সে সময় দেশের প্রায় সব গণমাধ্যমই খবরটি গুরুত্ব পায়। বিনোদন অঙ্গনে শুরু হয় তোলপাড়। ভক্তদের কৌতূহল বাড়তে থাকে দিন দিন। তবে সে সময় বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন দুজনই। তারা দাবি করেন তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের, কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই বলেও জানান। এরপর সময় গড়ালেও গুঞ্জন থামেনি। মাঝে মধ্যেই রাফসান ও জেফারের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনো বিদেশ ভ্রমণ, কখনো ব্যক্তিগত আড্ডার ছবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে প্রতিবারই তারা বিষয়টি এড়িয়ে গেছেন। সম্পর্কের প্রশ্নে আগের অবস্থানেই অনড় ছিলেন দুজন। অবশেষে প্রায় 15 মাস আগে তোলা সেই ছবি বাস্তবতায় রূপ নিচ্ছে। আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান ও সঙ্গীতশিল্পী জেফার রহমান। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সপ্তাহ খানেক ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছে। আজ ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই আয়োজনটি হবে বলে জানা গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দুজন আনুষ্ঠানিকভাবে সংবাদটি প্রকাশ করবেন। এরপরই ভক্তদের সামনে নতুন জীবনের ঘোষণা আসবে। উল্লেখ্য, 2024 সালের 15 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে একটি জনপ্রিয় পেরি পেরি ফুড শপে তাদের দেখা যায়। তখন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনের পর জেফার রহমান অভিযোগটি নাকচ করে দেন। তিনি বলেছিলেন এসব কথা ভিত্তিহীন, এমন গুঞ্জন তৈরি করা খুবই খারাপ কাজ বলেও মন্তব্য করেন। এদিকে রাফসানও সে সময় সামাজিক মাধ্যমে নিজের অবস্থান জানান। তিনি বলেন জেফার শুধুই তার বন্ধু ও সহকর্মী। নানা ধরনের কটূক্তি ও মন্তব্য নিয়েও রসিকতার ভঙ্গিতে জবাব দেন তিনি। তবে সময়ের ব্যবধানে সেই অস্বীকারের গল্পই এবার বাস্তব বিয়ের খবরে রূপ নিতে যাচ্ছে। ফুয়াদ রুহানী খান, এনপিবি।